ছেলেটি বেকার থাকায় কেউ তাকে গুরুত্ব দিত না, সব সময় অপমান অপদস্থ করে কথা বলতো সবাই। কিন্তু একদিন একটি কলার জন্য তার জীবন পাল্টে যায়। সবাই তাকে গুরুত্ব দিতে শুরু করে। কী ছিল সেই কলার রহস্য আর কি ঘটেছিল তার জীবনে, সেটাই জানবো আমরা আজকের মুভিটিতে। মুভিটির নাম যা কলা। এই হলো আমাদের গল্পের হিরো অনু। অনু স্বপ্ন দেখছিল, এমন সময় মা ডাকতে শুরু করে। বলে, আজ তোর ইন্টারভিউ আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস, নে টাকা নে, দোকানে যা দুধ এনে দে। তারপর ধমক দিয়ে চলে যায়। বেরোনোর সময় বাবা বলে, এই যে অকর্মার ঢেকি, যেখানে যাচ্ছ একটা ব্লেড নিয়ে এসো। তারপর অনু বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। বাবা বুঝতে পারে টাকা চাইবে, তাই অপমান করে বলে, 2 টাকার মুরুদ নিয়ে একটা ব্লেড আনার জন্য। অনু দোকানে চলে যায়। পাড়ার কিছু ছেলে তাকে দেখে ব্যঙ্গ করা শুরু করে। অনুর খারাপ লাগে, কিছু বলতে চেয়েও পারে না। অন্য পাশে তাকালে একটা পিচ্ছি পড়ছিল, সেও মুখ বেঞ্চি দিয়ে চলে যায়। তাহলে বুঝতে পারছেন বেকার জীবন কতটা গুরুত্বহীন। দোকানে দেখতে পায় দোকানদার পাড়ার বৌদির সাথে গল্প করছে। অনুর দিকে খেয়ালই করছে না। অন্যরা দোকানে আসলে তাদের জিনিসপত্র দিচ্ছে, কিন্তু অনুকে দিচ্ছে না। তারপর অনু ডাকলে দোকানদার বিরক্ত হয়ে জিনিসপত্র দেয়, বাকিতে ব্লেড চাইলে মানা করে দেয়। আর দোকানদার ও বৌদি বলে, বেকার ছেলে বাবা মার ঘাড়ে বসে খাচ্ছে, লজ্জাও করে না। অনু শুনতে পায় আর মনে মনে অনেক কষ্ট পায়। তারপর এন্ট্রি হয় আমাদের হিরোইনের। তার নাম ঝিলিক। ঝিলিক অনুর সাথে দেখা করতে যাওয়ার সময় ট্রাফিকের লোকেরা তাকে দাঁড় করায়। ঝিলিক 100 টাকা দিয়েই সেখান থেকে চলে যায়। এসে দেখে অনু অনেকক্ষণ অপেক্ষা করছে। তাকে জিজ্ঞেস করে, ইন্টারভিউ কেমন হলো? অনু বলল, ভালো। ঝিলিক বলল, ভালো ভালো করতে করতে 2 বছর কাটিয়ে দিয়েছো। বাবা ছেলে দেখছে, মালটা যদি ভালো হয় আমি বিয়ে করে নিব। তোমার মতো গুড ফর নাথিং এর জন্য আমি আর অপেক্ষা করব না। অনু খুব কষ্ট পায় আর চোখের সামনে দেখতে থাকে ঝিলিকের বিয়ে হয়ে যাচ্ছে। অনু বাড়ি ফিরে যাওয়ার সময় একটা সাইনবোর্ড দেখতে পায়, যেখানে লেখা ছিল সকল সকল সমস্যার সমাধানে অটো বাবা। অনু সেই অটো বাবার কাছে যায়, আর অটো বাবা বলে, এটাই আমার চেম্বার, সকল সমস্যার সমাধান। দেখা অনু। অনু হাত দেখাতে চাইলে অটো বাবা বলে, হাত না চোখ। আর চোখ দেখে বলে, খুব খারাপ অবস্থা। অনু বলে, তাহলে 100 টাকা প্রণামী দিয়ে যা। অনু বলে, এত টাকা আমার কাছে নেই। অটো বাবা বলে, ওকে, তোর জন্য ডিসকাউন্ট 75 টাকা দিয়ে যা। অনু বলে, নেই। অটো বাবা, তোর কাছে আছে কত? অনু বলে, 16 টাকা। অটো বাবা বলে, দে। তারপর অটো বাবা অনুর কপালে থুতু দিয়ে প্রার্থনা করে। অনু যাওয়ার সময় বলে, আমার সব টাকা তো নিয়ে নিলেন, আমার যে খুব খিদে পেয়েছে। অটো বাবা অনুকে কলা দিলে অনু আরেকটা কলা চায়। তারপর কলা খেতে খেতে বাড়ি যাচ্ছিল। তারপর বড় মস্তান ডন, যার হাতেও লেখা ছিল ডন, গাড়ি থেকে নামে। আর তাকে দেখে সবাই ভয় পেতে থাকে। অনু ডনের সাথে ধাক্কা খায়। ডন বলে, তুই জানিস আমি কে? আমি ডন। অনু বলে, ও আপনি সে টেরাডন? ডন তো রেগে আগুন। তোর এত বড় সাহস, আমাকে টেরাডন বলিস? হুমকি দামকি দিয়ে থাকে। তা দেখে পাড়ার লোকে ভয়ে জানালা দরজা লাগিয়ে দেয়। যে রেগে অনুকে ধরতে যাবে, অনু যে সেই কলাকে খুশা ফেলেছিল, সেই কলায় টেরাডন পিছলে অজ্ঞান হয়ে যায়। অনু বুকের উপর উঠে বলে, আপনি ঠিক আছেন তো? আসলে সব দোষ আমার, আমি যে কেন কলার খুশাটা রাস্তায় ফেললাম। আশেপাশে মানুষ সব জড়ো হয়ে যায়। তার পরের দিন সকালে উঠে দেখে মা চা নিয়ে দাঁড়িয়ে আছে, আর বাবা খবরের কাগজ। বাবা বলে, তুই যে অন্যায়ের সাথে আপোষ করিসনি, আমি খুব গর্বিত। চারদিকে তোর নামে জয়গান পড়ে গেছে। তারপর বাড়িতে পুলিশ এসে অনুর অনেক প্রশংসা করে, আর ধন্যবাদ দিয়ে বলে, টেরাডনকে তো আমরা ধরতেই পারছিলাম না, তোমার জন্য সম্ভব হলো। তারপর অনু যখন রাস্তায় বেরোলো, পাড়ার ছেলেরা ভয়ে চলে যেতে চাইলে অনু ডেকে একটু মজা টজা করে, কিন্তু ওই পিচ্ছিটা আগের মতোই আছে। তারপর অনু দোকানে গেলে দোকানদার সকলের কাজ বাদ দিয়ে অনুরটা আগে দেয়। তারপরের সিনে আমরা দেখি অনুর মায়ের ভালোই দাপট হয়ে গেছে। বাকি তো অনেকগুলো শাড়ি নিয়ে নিচ্ছে অনুর কথা বলে। তারপর অনু যখন ঝিলিকের সাথে দেখা করতে যায়, অন্য সময় অনু অপেক্ষা করতো, কিন্তু আজ ঝিলিক অপেক্ষা করছে। আর ঝিলিক কোনো রাগও করছে না, অনেক ভালোবাসায় কথা বলে, আর সিনেমার টিকিট কেটে তারা সিনেমা দেখতে চলে যায়। অনু তাই পরের দিন খুশিতে অটো বাবার জন্য অনেকগুলো কলা নিয়ে যায়। আর অটো বাবা বলে, এসবের কি দরকার ছিল? তখন অনু বলে, কি বলেন বাবা, আপনার কলার জন্যই তো আমার ভাগ্যটা খুলে গেল। তারপর অটো বাবা একটা পোস্টার দিয়ে বাড়িতে টাঙিয়ে রাখতে বলে। তারপর আমরা দেখি টেরাডন হাসপাতালে। তারপর তার ভাই বলছে, ছাড়বো না দাদা, এই আংটিটির দিব্যি, যে তোর এই অবস্থা করেছে তাকে ছাড়বো না। তারপর ভাই বলে, আমি গেলে একটু বেশি পাত্তা দেওয়া হয়ে যাবে, যা তুই যা। আরেকজন বলে, এত ছোট কাজের জন্য যাব? ওকে পাঠান। মানে সবাই ভয় পাচ্ছে। শেষমেশ একে পাঠায় ওই কাজের জন্য। ছেলেটির নাম ছিল ছোটে। তারপর ছোটে ভালোভাবে খাওয়া দাওয়া করে যায় অনুর খোঁজে। রাস্তায় অনুকে পেয়েও যায়। সে অনুকেই বলে, অনুকে কোথায় পাওয়া যাবে? অনু বলে, কি দরকার? ছোটে বলে, মারবো। অনু স্বপ্ন দেখে লোকটা তাকে গুলি করে মেরে দিল। বাস্তবে এসে বলে, আমি অনু। তারপর আবার ছোটের স্বপ্ন দেখে অনু তাকে এইভাবে মারছে। তারপর মাঝখান দিয়ে একটি ট্রাক গেল, দুইজনে এভাবে লুকিয়ে থাকে, দৌড় দেয়। তারপর দুই দিকে দৌড় দেয়, আবার একসাথে ধাক্কা খায়। তারপর ছোটে মাপ চায়। অনু তাকে পাশে বসিয়ে জিজ্ঞেস করে, তোকে কে পাঠিয়েছে? ছোটে বলে, টেরাডনের ভাই।
তোমাকে মারতে পাঠিয়েছে। যদি মারতে না পারি তাহলে আমাকে মেরে ভর্তা বানিয়ে দিবে। গুরু প্লিজ আমাকে বাঁচাও, আমাকে তোমার সাথে রেখে দাও। অনু বলে, আরে আমার কোনো দলবল নেই তো। ছোটে বলে, সমস্যা নেই, আমরা দল করে নিব। এখন চাকরির বাজারে খুব দাম, দল হয়ে যাবে। বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে অনেকেই আসে, কিন্তু তাদের পছন্দ হয় না। এতে চান্স দিয়ে দেখি না। ছোটে বলে, ঠিক আছে দেখা যাক, তোমাকে দিয়ে শুরু হোক। তারপরে এই গেট আপগুলো ট্রাই করলো। তারপর একজন লোক এসে বলে, এমএলএ ভাই ডাকছে। এমএলএ ভাই বলে, সময়টা খুব মূল্যবান, পলিটিক্সে যোগ দাও। অন্য বলে, আমি তো এসবের কিছুই বুঝি না। আচ্ছা আপনি যখন বলছেন ভেবে দেখব। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনু দেখতে পায় কিছু ছেলে মেয়েদের খারাপ ইঙ্গিত করছে। অনু আর ছোটে ভাব দেখিয়ে তাদের ধোলাই করে। তারপরে সিনে আমরা দেখতে পাই টেরাডনের জ্ঞান এখনো ফেরেনি। তারপর দেখতে পাই ঝিলিককে দেখতে অনু সবাইকে নিয়ে ঝিলিকের বাড়ি চলে যায়। টিভিতে খবর শুনতে পায় টেরাডনের জ্ঞান ফিরেছে। তা দেখে সবাই ভয় পেতে শুরু করে। অনুর বাবা তো বলে উঠলো, তোমার বাড়িতে ওঠা বন্ধ। কিন্তু যখন শুনতে পাই টেরাডন কাউকে চিনতে পারছে না, মানে স্মৃতি হারিয়ে গেছে। তারপর অনুর বাবা বলে, আমি তো মজা করছিলাম। তারপর অনু আর ছুটে যায় হাসপাতালে টেরাডনকে দেখতে। তখন টেরাডনের ভাই বন্দুক ধরলে সাহস করে অনু বলে, তোর ভাইকে এমন অবস্থা করেছি, আর তোকে কি করব ভেবে দেখ, বন্দুক নিচে নামা। তারপর অনু টেরাডনের কাছে যায়। অনু বলে, মাস্টার মশাই আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার ছাত্র। মাঝখানে ছোট ভাই কথা বলে তাকে ধরে থাপ্পড় মারে। মাস্টার মশাই, আপনার জন্য ধুতি পাঞ্জাবি এনেছি, পরে চলুন।